কুষ্টিয়ার বক্তা, তার মাথা তো আসলে মোটামুটি নষ্ট হয়ে গেছে। আমরা তাকে বলবো পাবনায় কিছুদিন চিকিৎসা করার পর ডাক্তার যদি বলে তারপরে ওয়াজের ময়দানে তার আবার পুনরায় আসা উচিত। এই কথা কন না কেন, ঠিক কি রে? এটা অনলাইনে আসেন বা আছে, সারা বিশ্বের মানুষ দেখবে আপনাদের দাবিটা সঠিক, আপনি যে বিশ্লেষণটা করেছেন সঠিক। আমি ফেসবুকেই লিখে দিয়েছি, হ্যাঁ ফেসবুকে লিখে দিয়েছি, সে ফেসবুকে বাংলায় 4 লাইন 10 লাইন লিখে দিয়েছে, জবাব নাকি হয়ে গেছে। এখন আমার মাহফিল নিয়ে ব্যস্ত আছি, বাস করার সময় নাই। আমি বলবো এ ধরনের বল যদি জামাত ইসলামে থাকে, জামাত ইসলাম দিন দুপুরে ডুবে যাবে। এদেরকে এই সমস্ত মৌলবীদেরকে খান্দরে জামাত থেকে বের করে দাও, তোমাদের জামাত এই ময়দানের মধ্যে ডুবে যাবে। রাদিয়াল্লাহু তাআলা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, একবারও যাকাত দেয় নাই, অথচ আল্লাহ তাআলা সালাম দিয়েছে। এর দ্বারা মানুষ একটা মেসেজ পাবে যে নামাজ রোজা এগুলো কোনো বিষয় না। কথা বলেন না? কোথায় পাঠাতে হবে? ওখানে সিট নাই, তাকে জাদুঘরে রাখতে হবে। মানুষ বুঝুক দিয়ে পৃথিবীতে লেবাসদারি সবচাইতে শ্রেষ্ঠ মিথ্যাবাদী সে, যে বলছে খাদিজাতুল কুবরা জীবনে নামাজ পড়ে নাই, অথচ আমি দেখেন একটা হাদিস দেখেন একদম নিয়ে আসছি। এখান কি হওয়া হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দর্শক গান গেছেন, সাহাবা সমালোচনা করে নিজের গুলো মানুষ সম্পর্কে করে না। হযরত খাদিজা বলে দিবেন মেজা সত্য মহাজনগর একজন আলেমও পাওয়া যায় নাই। কথা কন না কেন, ঠিক কি না? এমন নয় যে আমরা চ্যালেঞ্জ দিয়েছি তাদেরকে জানাই নাই। দৈনিক সমকালের এক সাংবাদিক সিলেটের, তাকে বললাম আপনি একজন সাংবাদিক মানুষ, তারে ফোন দেন। এই বেচারাকে ফোন দিয়েছে, আমার শহীদুল্লাহ বাহাদুর আইডিতে ঢুকবেন, প্রায় 1.5 লাখ মানুষ দেখেছে, শুধু আমার আইডিতে দেখবেন শেয়ার করা আছে। সেখানে আপনিও করেছেন, আমার ভাইও করেছে। সেখানে সাংবাদিক সাহেব এত রিকোয়েস্ট করলেন বেচারারে বসার জন্য। না ঠিকই আছে, আপনার দাবি সঠিক, তো এটা অনলাইনে আসেন বা আছে, সারা বিশ্বের মানুষ দেখবে আপনাদের দাবিটা সঠিক, আপনি যে বিশ্লেষণটা করেছেন সঠিক। আমি ফেসবুকেই লিখে দিয়েছি, হ্যাঁ ফেসবুকে লিখে দিয়েছি, সে ফেসবুকে বাংলায় 4 লাইন 10 লাইন লিখে দিয়েছে, জবাব নাকি হয়ে গেছে। এখন আমার মাহফিল নিয়ে ব্যস্ত আছি, বাস করার সময় নাই। এখন মাহফিল যদি তুমি ব্যস্ত, বাস করার সময় নাই, তো ফেসবুকে সাবাবাজি কেন নিলা? এই কথা কন না কেন, ঠিক কি রে? তো তুমি যে সাবাবাজি করলা, তো তোমার কুষ্টিয়ার হুজুর তো তোমার মুখোশ উন্মোচন করে দিয়েছে। কুষ্টিয়ার হুজুর পরের দিনই সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছে, বলেছে এটা স্লিপ অফ টাং, নবীর শানে বেয়াদবি করেই বলে জবানে হঠাৎ করে চলে এসেছে একটা শব্দ। এই শব্দ ইংলিশটা যে কে আবিষ্কার করছে তারে নোবেল পুরস্কার দিতে হবে। কিছুদিন পর পর নবীর শানে বেয়াদবি করে শব্দ একটা বলে। কথা কন না কেন, ঠিক কি রে? আপনাদেরকে ঘোষণা দিচ্ছে, কারো সম্ভব হলে নিবেন। আমি বলবো এ ধরনের বল যদি জামাত ইসলামে থাকে, জামাত ইসলাম দিন দুপুরে ডুবে যাবে। এদেরকে এই সমস্ত মৌলবীদেরকে খান্দরে জামাত থেকে বের করে দাও, তোমাদের জামাত এই ময়দানের মধ্যে ডুবে যাবে। আর সে কিভাবে বলল? সে নামাজও পড়ে নাই, রোজা রাখে নাই। তো কত বড় পাগলের ছেলে! রোজা তখন কি ফরজ হয়েছিল? রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে। এ বেয়াকুল মৌলবী জানেও না, উনি কেন রোজা রাখবেন? তখন কি রোজা ফরজ হয়েছিল? ফরদা ফরজ হয়েছিল, ফরদা করে নাই। আর ফরদা করবে কেন? তখন তো ফরদা ফরজ হয় নাই। এরপরে তো আমার নবীর স্ত্রীরা পর্দা করতেন। এগুলো আমি কোরআন শরীফ থেকে বললে আশ্চর্য হয়ে যাবেন। এই যে মরিয়ম আলাইহিস সালাম, জিবরিল যখন পুরুষের আকৃতিতে আসছিল আল্লাহর হুকুম পরীক্ষা করার জন্য, মরিয়ম ডাক দিলেন, এই মানুষ সাবধান, আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে ভাড়া চাই, আমার দিকে এক কদম দিবে না। তাহলে এদের মধ্যে তো পর্দার আইন না আসলেও এদের মধ্যে তো মহিলাদের মধ্যে পর্দার গুণাবলী ওনার মধ্যে থাকবে ছিল। পর্দা করে নাই, কথা কি এভাবে বলে? আম্মি জানের বিষয়ে, নবীর স্ত্রী বিষয়ে, আম্মি জান বিষয়ে কথা এভাবে বলে? তা আমি একদিন ওই লাইভে আসবো এই বিষয়গুলো নিয়ে, এখন আসি নাই, এদের তামাশা দেখতেছি আমি শুধুমাত্র।
ওটা আলা হযরত গোটা একটা কিতাব লিখে দিয়েছেন। মা খাদিজাতুল কুবরা আমার নবীর সঙ্গে নামাজ পড়ছেন, এটাও তো একটা দুটা হাদিস না। হ্যাঁ, ওই মেরাজের রাত্রে নামাজ যেটা ফরজ, তখন কিন্তু মা খাদিজা ছিলেন না। উনি তো ওই নামাজ পড়ার কোনো প্রশ্নই আসে না। উনি তো এর আগে দুনিয়া থেকে গিয়েছেন, ইন্তেকাল করেছেন। মা খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করেছেন, ওই সময় তো জানাজার পড়ারও কোনো বিধান ছিল না। নবীর বিবির সাথে কথা বলতে বলছে যাকাতও দেয় নাই। আরে মুরুক্কের দল, মা খাদিজাতুল কুবরার সমস্ত সম্পদ, উনি আরবের শ্রেষ্ঠ ব্যবসায়ী, উনি সমস্ত সম্পদ আমার নবীর হাতে তুলে দিয়েছেন ঈমান ইসলামের জন্য। তুমি কোন মুখে বললা উনি যাকাতও দেয় নাই? বেআকল, বেয়াদব। তোমাকে মৌলবী হতে কে বলছে? তোমাকে মা খাদিজাতুল কুবরার সমস্ত সম্পদগুলো নবীর হাতে ঈমান ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। আসুদ্দিন আত-তাহিরি মুজাজ্জিল, ওনাকে সবাই পাগল। এটা যেন আমরা সুন্নিয়তের মাঠে যেন কাজে লাগাতে পারি, এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদে ওনাকে সাংগঠনিক সচিবের এক গুরু দায়িত্ব ওনাকে দিয়েছি, যাতে গোটা বাংলাদেশে সুন্নিয়তের সংগঠন যেন কি হয়, মজবুত হয়। তোরা রুজারাল্লাহ কি আরো ওয়াজ করতে যেমন রে এই ভলান্টিয়ার আর উজার বেশ করে তারা বল ওরে দু জায়গা খালি দেখতে দেখিলে ইতারা তসাই দেখতেছে জামাতি বক্তা মুফতি আমির হামজা সাহেবকে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী গালি দিয়েছে, আপনারা জানেন। তার মাকে খাঙ্কি বলে সম্বোধন করেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। সুন্নি বক্তারা এই পরিপ্রেক্ষিতে কি বলতেছেন আজকে আপনাদেরকে এই ভিডিওটি শোনাবো। ভিডিওটি লম্বা হলেও আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা মতামত কমেন্টে জানাবেন, এবং কওমি আলেমগণ কি বলতেছেন আপনার জামাতি বক্তাদের সম্পর্কে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো আসুন আমরা সম্পূর্ণ আলোচনা, সম্পূর্ণ কথোপকথনগুলো শুনে তারপরে মতামত কমেন্টে আমাদেরকে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ। আসুন আমরা শুনতে থাকি এক এক বক্তার ভিন্ন ভিন্ন আলোচনা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, একবারও যাকাত দেয় নাই, অথচ আল্লাহ তাআলা সালাম দিয়েছে। এর দ্বারা মানুষ একটা মেসেজ পাবে যে নামাজ রোজা এগুলো কোনো বিষয় না। কথা বলেন না? আবার এই সেম কথাটা যদি ভালো করে মানুষদেরকে বুঝাই দিতে, ভাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নামাজ ফরজ হওয়ার আগে উনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন। রোজা ফরজ হওয়ার আগে উনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন। যাকাতের আগে উনি মারা গেছেন। হস্ত নবম হিজরিতে উনি তো মক্কা শরীফে থাকতে উনি মারা গেছেন। তাই উনি এগুলো আদায় করতে পারেন নাই, তবে নফল কাজ, নফল নামাজ নবীজির সাথে পড়েছেন। একটা নয়, দুটা নয়, শত শত হাদিস আছে। নফল নামাজ পড়েছেন রসুলের সাথে, নফল দান সৎকা করেছেন, যাকাত তো ছিল না, নফল দান সৎকা করেছেন, মানুষের পরোপকার করেছেন। উনি প্রথম ব্যবসা সিস্টেম, পার্টনারশিপ ব্যবসা এটা করেছেন আল্লাহ নবীর সাথে, এই যে ব্যবসা। এই যে সিস্টেম গুলো আমি যদি ভালো করে একটা মানুষকে বুঝাই দিই, তারপর আল্লাহ তাআলা তাকে সালাম দিয়েছেন, এটা এক রকমের সিস্টেম। আর আমি বলে দিলাম এটা আরেক রকমের সিস্টেম। দুইটা থেকে দুই রকমের মেসেজ পাওয়া যাবে। এই জন্য কথা বলার সময় কোন আলেম ওলামা যখন কথা বলবেন, তখন উনি মেসেজটা যেন নেগেটিভ যেন মেসেজ না যায়, পজিটিভ যেন মেসেজটা যায়, চিন্তা ভাবনা করে কথাটা বলতে হবে। কথা বলে বোঝা যাবে যে না সাপোর্ট আছে। কথা বলেন? এই জন্য কথাবার্তা বলার সময় খুব চিন্তা ভাবনা করে কথা বলা দরকার। মানুষের কাছ থেকে 2 টাকা 5 টাকা এই দান সৎকা নিয়ে 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 1 মাস 2 মাস পর্যন্ত মানুষের কাছে টাকা পয়সা নিয়ে পেন্ডেল করে, মাইকিং করে, পোস্টার করে, মানুষদেরকে দাওয়াত দেয়। এগুলো আসার পরে যদি এরকম মিশা কথাগুলো, ডাহা মিশা কথা মানুষ শুনতে চায়, বলেন আপনারা বলেন শুনতে চায়? এখানে মানুষ শুনতে চায় কোরআন এবং সুন্নাহর কথা।
কোরআন থেকে কথা বলেন, হাদিস মুবারাকা থেকে কথা বলেন, নবীদের কাহিনী বলেন, আপনি নবীদের কাহিনী বলেন না, তারপরে আউলিয়া কেরামদের কাহিনী বলেন, আপনি মানুষের উপকারী কথা বলেন, যুবকদেরকে একটু ইন্সপায়ার করেন, ভালো ভালো কথা বলেন। কথা বলারও তো একটা আদব কায়দা আছে না নাই? উঠেই যদি আমি শুরু করি অমুকে এই করেছে, অমুকে এই করেছে, হ্যাং করেন না, ত্যাং করেন না, দেখেন না আছে না এরকম লাফালাফি ফালাফালি কত রকমের, বাপরে বাপ, বলেন আছে না নাই? এগুলোর থেকে আমাদের বেঁচে থাকতে হবে কিনা? কোথায় পাঠাতে হবে? ওখানে সিট নাই, তাকে জাদু করে রাখতে হবে। মানুষ বুঝুক যে পৃথিবীতে লেবাসদারি সবচাইতে শ্রেষ্ঠ মিথ্যাবাদী সে, যে বলছে খাদিজাতুল কুবরা জীবনে নামাজ পড়ে নাই, অথচ আমি দেখেন একটা হাদিস দেখেন একদম নিয়ে আসছি, এটা হলো মুসনাদ আহমদের একটা হাদিস নিয়ে আসছি, দেখেন এই হলেন না, আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুম্মা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, সুম্মা জাফর। হাদিস শরীফের মধ্যে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সাথে সর্বপ্রথম যিনি নামাজ পড়েছেন তিনি হলেন খাদিজা। সুবহানাল্লাহ। এরপরে হলো সুম্মা আলী ইবনে আবি তালিব, তারপরে পুরুষের মধ্যে বালকদের মধ্যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতগুলো হাদিস থাকার পরও সে যদি পাবলিককে ধোঁকা দিয়া বোকা বানানো সহজ, কিন্তু আমাদেরকে ধোঁকা দিয়া বোকা বানানো সহজ না, কারণ ওরা বুঝতে হবে তাহিরি যে ভাষায় ওয়াজ করুক না কেন, তাহিরি ফুজি লইয়া ঘুরে। এক মৌলবী ওই দিন কইতাছে, আমি আজকে বেশি ডাইনামিকে যাবো না, শুধু স্মরণ করে দিই মৌলবীরা কত প্রকার আছে। এক মৌলবী বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করবো দূরের কথা, নবীর জান লয়েই নাকি ঠেলাঠেলি। এরপরে বলতেছে নবী নাকি হাসরের মাঠে বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়, নবী নাকি নিজের গুনার জন্য নবী চিন্তিত থাকবেন। নবী কি নিজের গুনার জন্য চিন্তিত থাকবেন? নবীদের কি কোন গুনাহ আছে? এইবারে নবীদের কি কোন গুনাহ আছে? নবী কি নিজের গুনার জন্য পেরেশান থাকবে নাকি উম্মতের জন্য? তো সেও তো মৌলবী, এদের নাম দিছি ইউটিউব মৌলবী। কি মৌলবী? গুগল মুফতি, গুগল ফেসবুক মুফাসসির। এদের দূর হইলে উল্টা পাল্টা বইলে ফেসবুকে ভিউ আসছে, এরা ইউটিউবের ব্যবসা করে ডলারের জন্য, যে আমরা যত উল্টা পাল্টা বলবো তত বেশি মানুষ খাবে। ওনার আঞ্চলিক কথাবার্তার, আঞ্চলিকতার এই সকল মার পেছে কেউ যদি ওনার এই বক্তব্যকে, ওনার ব্যক্তিত্বকে, ওনার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে চাও, আমার স্পষ্ট ঘোষণা, আমাদের সঙ্গে প্রথমে মোকাবেলা করতে হবে। 2 নম্বর কথা, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী কাউকে খুশি করার জন্য কারো বিরুদ্ধে কথা বলেন না। খুশি করতে চান একমাত্র কাকে? চিৎকার করে বলে একমাত্র কাকে? আল্লাহকে খুশি করা তার মাকসাদ, আল্লাহর রাসূলকে খুশি করা তার মাকসাদ। এই জন্য তিনি শানে রিসালাতের কথা বলেন, এই জন্য তিনি শানে সাহাবার কথা বলেন। আল্লাহকে খুশি করার জন্য শানে রিসালাত, রাসূলকে খুশি করার জন্য শানে সাহাবা, এটাই হলো মুহিবুল্লাহ বাবুনগরী। আমির হেফাজত, বাংলার আলেমকুল শিরোমণি আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বর্তমান সময়ের সকল বাতিলের মোকাবেলায় নিরপেক্ষ ভূমিকা পালন করে চলেছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রধান হাতিয়ার হিসেবে, তার প্রধান সৈনিক হিসেবে জালিম শাহী ফ্যাসিবাদী শেখ হাসিনা মামুনুল হককে চিহ্নিত করেছিল। আমি তার টার্গেট ছিলাম না, তার টার্গেট ছিল আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি জুনায়েদ বাবুনগরীর হাতকে দুর্বল করতে চেয়েছিলেন, তিনি জুনায়েদ বাবুনগরীর সংগ্রামকে ব্যর্থ করে দিতে চেয়েছিলেন। তিনি মনে করেছিলেন মামুনুল হক জুনায়েদ বাবুনগরীর সৈনিক, মামুনুল হককে তোমরা অচল করে দাও, জুনায়েদ বাবুনগরী অচল হয়ে যাবে। আল্লামা জুনায়েদ বাবুনগরীর ভয়ে শেখ হাসিনা প্রতিটি মুহূর্তে শঙ্কিত থাকতো। এই জন্য আমি মনে করি, এবং এটা আমি বারবার বলে আসছি, শেখ হাসিনা অন্যায় ভাবে, ষড়যন্ত্রমূলক ভাবে সে তার শত্রুকে চিহ্নিত করে সর্বপ্রথম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে তারা শহীদ করেছে। আওয়ামী লীগ পূজা করলে হারাম, বিএনপি করলে হারাম, আর আপনার হুজুররা করলে হালাল। ভণ্ডামি বাদ দিতে হবে। আপনি যদি ইসলামী রাজনীতি করেন, আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে।
জাতির সামনে স্পষ্ট ঘোষণা দেবেন, ক্ষমতায় গেলে আমরা আল্লাহর কোরআনের রাজ কায়েম করব, ক্ষমতায় গেলে খেলাফত কায়েম করব। ওই যে আধা খেলাফত, আধা শয়তানি, আধা বান্দরামি, এগুলা চলবে না। এক সাংবাদিক জিজ্ঞেস করছে, ক্ষমতায় গেলে কি নারীদের পর্দা বাধ্যতামূলক করবেন? কয় না 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 না, এটা ঐচ্ছিক ব্যাপার, যার মনে চাই বুরকা পরবে, যা মনে চাই পরবে না। বাহ, এ তো রামবামদের থিওরি। কথা বলে না কেন? এ তো ধর্ম নিরপেক্ষবাদীদের কথাবার্তা। আপনি না ইসলামিক দলের নেতা, আপনার মুখ থেকে এই কথা বের হয় কি করে? আরেক নেতাকে জিজ্ঞেস করেছে যে আপনারা কি ক্ষমতায় গেলে এই নাটক সিনেমা চলবে? বলে হ্যাঁ চলবে। সুবহানাল্লাহ, কি খেলাফত কায়েম করবেন আপনি? আপনি কি খেলাফত চান? আপনি তো ধর্মীয় নেতা, আপনি বলা দরকার ছিল আল্লাহ যা হালাল করেছেন তা থাকবে, আল্লাহ যা হারাম করেছে তা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়ে যাবে। এই কথার সাথে একমত আছেন? আচ্ছা, এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার দরকার আছে না নাই? সুতরাং আমাদের কাছে যে নেতারা আসবে, শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের, আমাদের কাছে যে নেতারা ভোট চাওয়ার জন্য আসবে, এসেই দেখবেন কি কি বলে শুনে। আপনি মুখস্থ কথা শিখাই দেয়, এসে বলবে গাজীপুরের রাস্তাঘাট খুব খারাপ, খুব জাইম লেগে থাকে, আমরা অমুক দেশ দেখে আসছি, তমুক দেশ দেখে আসছি, ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর, কানাডা, জার্মানি সব বানাই ফেলবো, এগুলা বলবে। আপনারা বলবেন এই সমস্ত মিথ্যা বয়ান শুনবো না। বয়ান দিতে হবে একটা, সে বয়ান হচ্ছে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো, ব্যাস। আমরা আর বদনা শুনতে চাই না, বহুত শুনছি। যারা এগুলা বলে তারাই জাতীয় চোর, ঠিক কিনা যদি বলেন? যারা এগুলা বেশি বলে, এন করেঙ্গে, তেন করেঙ্গে, লাঠিকে আন্দার মুগুর ভরেঙ্গে, যারা বলে সব জাতীয় চোর, এগুলার বক্তব্য শুনবো না। আমাদের একটা বক্তব্য শুনবো যে আল্লাহ কোরআনে যা হালাল করেছেন রাষ্ট্রীয়ভাবে হালাল করতে হবে, আল্লাহ যা হারাম করেছেন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। বলবো তো ইনশাল্লাহ? একটু জোরে করেন ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। আমার দেশে তাকওয়া হচ্ছে সূরতে, অথচ লেবাসে তাকওয়া নয়, সূরতে প্রকৃত তাকওয়া নয়। প্রকৃত তাকওয়া হলো চরিত্রে, সিরতে। যার চরিত্র ভালো না সে মুত্তাকি হতে পারে না। সাধু সেজো না, সাধু হও। গুনাহ আছে যেখানে, আপনি নাই সেখানে, এটার নাম হলো তাকওয়া। কত বড় দাড়ি, কত লম্বা টুপি, কত সুন্দর পাগড়ি, এটা তাকওয়া না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কত লক্ষ টাকা খরচ করে মসজিদ দিছো, আল্লাহ টাকার অঙ্কের দিকে তাকাবে না। তোমার দাড়িটা নাভি পর্যন্ত প্রলম্বিত কিনা আল্লাহ সেটা দেখবে না। তোমার গায়ের জামাটা কত লম্বা আল্লাহ সেটা দেখবে না। আল্লাহ প্রথমে দেখবে ইলা কুলুবিকুম, তোমার অন্তরের খবর কি। দাড়ি টুপি লাগবে, পাগড়িও লাগবে, এগুলো লাগবে, এগুলো সুন্নাহ, কিন্তু এগুলো তাকওয়া না। এগুলো তাকওয়ার একবারে ছোট অংশ। আল্লাহ দেখবে অন্তরের দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে তাকওয়া প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি 3 বার নিজের বুকের দিকে ইশারা করে বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আমার সাহাবারা, তাকওয়া এখানে।